আজকে আমি এরকম একটা পাপোশ বানিয়ে দেখাবো। যদি এই পাপোশের ডিজাইন আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম পাপোশ বানানোর জন্য আমি এই 2 রকম রঙের উল নিয়ে নিয়েছি। এগুলো নর্মাল উল, আর এই 8 নম্বর কাটা নিয়ে নিয়েছি। এবার এটা বানানো শুরু করছি। এটা বানানোর জন্য আমি প্রথমে কাঁটাতে ঘর উঠিয়ে নিচ্ছি। এই নীল রঙের উলটা দিয়ে আমি প্রথমে এইভাবে কাঁটার তলায় উলটাকে রেখে এইভাবে ঘর তুলছি। এটা আমি যারা ঘর তুলতে জানে না তাদের জন্য বলছি। যারা অলরেডি ঘর তুলতে জানেন তারা নিজেদের সুবিধা মতো ঘর তুলে নেবেন। এইভাবে আমি নীল উলের 10টা ঘর উঠাচ্ছি। 3, 4 এরকম করে আমি 10টা ঘর উঠিয়ে নিচ্ছি। তারপর আবার দেখাচ্ছি। 10টা ঘর আমি নীলটার থেকে উঠালাম। এবার গোলাপিটার থেকেও আমি 10টা ঘর উঠিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসেই উঠাচ্ছি। এইভাবে উলটাকে কাঁটার নিচে রেখে তারপরে এই আঙুলে, ডান হাতের আঙুলে এইভাবে জড়িয়ে এইভাবে 1, 2, 3 এরকম করে আমি এটাতেও 10টা ঘর উঠিয়ে নিচ্ছি। তারপর আমি আরও 10টা এই নীলটা থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর দেখাচ্ছি। 10টা করে আমি 30টা ঘর উঠিয়ে নিয়েছি। এখানে যে নীল দুপাশে দুটো নিয়েছি তার জন্য আমি আলাদা আলাদা গোলা নিয়েছি। এটা আলাদা গোলা, এটা আলাদা গোলা। তা নাহলে একই গোলা নিলে অনেক পেছন দিকের উল অনেক টানা পড়বে। সেই জন্য আমি গোলা আলাদা নিয়েছি। আমার উল পাতলা ছিল ওই জন্য ডবল করে নিয়েছি। আপনাদের উল যদি মোটা থাকে তো ডবল করার দরকার নেই। আমি প্রথম কাটাটা এইভাবে বুনে নিচ্ছি। এক কাটা বুনে যাব, আবার এক কাটা বুনে আসবো। এইভাবে পুরোটা আমি একবার বুনে নিচ্ছি। এই 10টা ঘর এটা বুনে নিলাম। তারপর যখন এটা আলাদা হয়ে গেল, যেহেতু আলাদা আলাদা উল তাই এবার এটা একসাথে জয়েন্ট করার জন্য যখন আমি এটা বুনলাম তখন এই উলটাকে আমি এইভাবে নিয়ে এটাকে এইভাবে ক্রস করিয়ে দেবো, দিয়ে এটাকে বুনবো। তবে এটা আলাদা হয়ে যাবে না, একসাথে জয়েন্ট হয়ে যাবে। এইভাবে আমি এই কাঁটাটা বুনে একবার যাচ্ছি, আবার একবার বুনে আসছি। তারপর আবার আমি দেখাচ্ছি। এইখানে আমি জয়েন্ট করাটা আর একবার দেখিয়ে দিই। এটা এর সাথে হয়ে গেল। এটা এইভাবে টানলেই এর কাছাকাছি থেকে যাবে। এবার এটাকে আবার এইভাবে করে এবার এই উলটাকে এইদিকে রেখে নীলটা দিয়ে এইভাবে বুনবো। এইভাবে পুরোটা বুনে নিচ্ছি। আবার এই পেছন দিকে যখন এই জায়গায় আসবো তখন কেমন করে ক্রস করাবো সেটা আমি দেখাচ্ছি। দিকটা আমি সোজা দিকটা বুনে নিলাম, উল্টো দিকটা আবার দেখাচ্ছি। ঘরটা এইভাবে তুলছি, ফার্স্টের ঘরটা এইভাবে তুলে নিচ্ছি। তারপরে এই যে ঘরগুলো, উল্টো ঘরগুলো সব উল্টো বুনছি। লাস্টে এটার 9টা এখন যে ঘর আছে, এবার আমি 8টা ঘর উল্টো বুনবো। 8টা বুনলাম। এটার বেলায় এবার এই উলটাকে এদিকে করে এটা পিঙ্ক করে দিলাম। এবার পিঙ্কের ঘর এদিকে বেড়ে গেল, ওদিকেও আরও একটা বাড়াবো। যে এতগুলো বেড়ে গেল, এবার এই নীলের আর একটা ঘর আমি পিঙ্ক দিয়ে বুনে নিচ্ছি। তারপর বাকি ঘরগুলো আবার এই নীল দিয়ে বুনবো। এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করব। এইভাবে আমি কয়েকটা ঘর এই যে একটা একটা করে বাড়ছে, এইভাবে আমি দুটো বাড়িয়েছি, আরও 4টে ঘর আমি বাড়িয়ে নিচ্ছি এইভাবে। তারপর আবার এসে দেখাবো। আমি আর একবার এখানে ক্রস করাটা দেখিয়ে দেব, যে কেমন করে ক্রস করতে হয় সেটা আর একবার আমি দেখিয়ে দেবো। ওইখানটা আমি ফিরে আসছি, তারপর দেখিয়ে দিচ্ছি। সোজা দিকে আমার যেটা যেমন আছে সেই রঙই বুনতে হবে। আমি নীলটা এত দূর বুনে নিলাম। ক্রস করার সময় এইভাবে এই উলটাকে উপরে রাখছি, আর পিঙ্ক উলটাকে এইভাবে ক্রস করাচ্ছি। এই যে এইভাবে যে ক্রস হচ্ছে সেইভাবে করিয়ে দিচ্ছি।
তারপর আবার যেটা যেমন আছে সেইভাবেই বুনছি। এইভাবে আমি দুটো বাড়িয়ে নিলাম, আরও আমি 4টে ঘর বাড়িয়ে নিচ্ছি, এদিকে থেকে 4টে এদিকে 4টে। তারপর আমি এসে আবার দেখাচ্ছি। এখানে আমি এদিক থেকে 6টা এদিক থেকে 6টা ঘর, নীল ঘর 6টা, এদিককার নীল ঘর 6টা, এই গোলাপি ঘরে করে দিয়েছি। আর এদিকে 4টে বাকি আছে, 4টে 4 6 4 10টা। এখানে আমার 2 4 6 8 10 12 14 16 18 20 22 22টা ঘর ভেতরে হয়ে গেছে। আর এদিকে 2 2 4 2 2 4 আছে। এবারে আমি এই গোলাপি ঘরটাকে কমাবো, আবার নীল ঘরে নিয়ে আসবো। সেটার জন্য দেখাচ্ছি আমি ফার্স্টের ঘরটা এইভাবে তুলে নিচ্ছি, তারপর এইভাবে এবারে ঘরগুলো আর আমি গোলাপি ঘরটাই বাড়াবো না, এবার গোলাপি ঘরটা কম করব। তার জন্য এই নীল ঘরটা এইভাবে ক্রস করিয়ে নিয়ে এই ঘরটা এই কাটাটা তো যেটা যেমন আছে সেইভাবেই বুনে নেব। তারপরে এসে আমি আবার দেখাবো যে এবার আমি যে কম করব সেই ঘরটা কেমন করে কম করছি। তো আমি এটা যেটা আছে সেটা যেমন আছে তেমনভাবে বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা আমি উল্টো দিকটা বুনে নিলাম, এবার আমি ঘর কমানো দেখাচ্ছি। ফার্স্টের ঘরটা তুলে নেব, ফার্স্টের ঘরটা তুলে নিলে এই যে চেনের মতো হচ্ছে, এইটা হবে, সেই জন্য ফার্স্টের ঘরটা তুলে নিচ্ছি। আর এইভাবে 4টে ঘর ছিল, এবার এটাকে আমি গোলাপিটা একটা নীলে পরিণত করে দিলাম, নীল ওইখানে বুনে দিলাম। এবার গোলাপিটা বাকি ঘরগুলো আবার গোলাপিটাই বুনবো, আর লাস্টে আবার একটা গোলাপি নীল নিয়ে চলে আসবো। এইভাবেই এটা এটা 10টা যেমন ঘর ছিল লাস্টে, সেরকম 10টা ঘর করা অবধি এরকমই করবো, এরকমভাবেই করে যাবো। আমি এটা 10টা 10টা করে 30টা ঘর নিয়ে করলাম। আপনারা এর থেকে যদি বড় করতে চান, আপনারা 20টা সবগুলোই 20টা করে ঘর নিয়ে করবেন। 20টা করে ঘর নিয়ে করলে এটা অনেকটাই বড় হবে এবং পা পোষের জন্য তো যথেষ্টই বড় হবে। এটা লম্বা টাইপের হবে, ওই জন্য এটা থাল পোষ হিসাবে অতটা ইউজ করা যাবে না। এটা পা পোষ, টেবিল ম্যাট এসব হিসাবে ইউজ করা যাবে, আসন হিসাবে ইউজ করা যাবে। এই যে এইখানে একটা এইখানের একটা গোলাপিটাকে এবার আমি নীল দিয়ে বুনবো। গোলাপিটা এদিকে আনলাম, দিয়ে নীলটা দিয়ে বুনে দিলাম। এবার ঘর তখন গোলাপিটা দিয়ে যেমন বাড়াচ্ছিলাম, এবারে কম করতে লেগে গেলাম। এইভাবেই আবার এটা 10টা ঘর, যখন এইখানে লাস্টে 10টা ঘর থাকে, 10টা ঘরে আমি স্টার্ট করেছিলাম, তো সেই রকম ততক্ষণ অবধি আমি এটা এইভাবেই বুনে যাব। নীল ঘরগুলো একটা একটা করে গোলাপের দিকে বাড়িয়ে যাব। আর এই কাটাই সোজা কাটাই কিছুই করতে হবে না, সোজা কাটাই যেটা যেমন আছে সেইভাবেই বুনে যেতে হবে, শুধু উল্টাকে ক্রস করাতে হবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। আমি আর একবার ওইদিকে যে এখানে ক্রস যে করছি সেটাও যখন কম করছি তখনও কিন্তু ওইভাবেই করতে হবে। গোলাপিটা এইভাবে নিলাম আর নীলটাকে এনে তারপরে নীল যে আছে নীলটাকে বুনবো, ওইভাবেই ক্রস সব সময় করাতে হবে এইভাবে। আবার আমি এটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের ঘরটা তুলে নিলাম, তারপরে এই ঘরগুলো আর একটা 4টে ঘর ছিল আগের কাটায়, 5টা হলো, এবারে আমার 6টা হবে। 2 2 4 1 5, এবারে আর একটা ঘর বুনবো, 6টা হয়ে গেল। এবার এখান থেকে পিঙ্কটাকে আমি আবার বুনবো। এইভাবে ওই দিকেও একটা নিয়ে নেব। এইভাবে আমি 10টা ঘর থাকা অবধি করে আসছি, তারপর আবার দেখাচ্ছি। এখানে আমার মোটামুটি এটা আর 12টা ঘর আছে, 2 4 6 8 10 12, আর একবার এটা এদিকে এদিকে একটা করে নীল ঘর আনবো, সেই জন্য লাস্টেরটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে প্রথমে ঘরটা ওঠানোর পর যে ঘরগুলো আছে 9টা, সবগুলোই উল্টো বুনবো। উল্টো বোনার পর লাস্টে একটা গোলাপি ঘর নীলে আনবো। এইভাবেই যখন এটা 10টা আগের মতো যেমন ঘর আমি উঠিয়েছিলাম, 10টা নীল 10টা গোলাপি আর আবার 10টা নীল, সেরকম হয়ে যাবে, তখন আবার এই জিনিসটা পুরো একটা কমপ্লিট হয়ে যাবে। এটাই আবার শুরু করব। এইভাবেই এটা
বড় করব। যতটা আমার ইচ্ছা আমি সেই অনুপাতে, আপনাদের যতটা ইচ্ছা সেই অনুপাতে বড় করবেন। আর আমি এটা 30টা ঘর নিয়ে করছি, আপনারা আরও বেশি করে ঘর নিয়ে করতে পারেন। যেমন 10টার জায়গায় আপনারা 20টা করে ঘর নিলেন, সেইভাবেও করতে পারবেন। এই যে এইদিকে হয়ে গেল এবার আমার 2 4 6 7 8 9 10, 2 4 6 7 8 9 10, 2 4 6 7 8 9 10, 10টা ঘরে যেমন ফার্স্টে ঘর তুলেছিলাম 10টা করে, সেই জিনিসটাই চলে এলো আবার। এরপর আবার আমি যেমন স্টার্টিং করেছিলাম, নীল ঘরগুলো এদিকে গোলাপির দিকে বাড়াতে লেগে গিয়েছিলাম, সেই রকমভাবেই আবার শুরু করব। এটা মোটামুটি একটা রো হয়ে গেল। এবার আবার আমি এই গোলাপিগুলো একটা একটা করে এইরকম যেমন এদিকে বাড়িয়ে এসছি, এদিকে এই দুদিকেই বাড়াতে থাকবো। এরকম করেই আমি আরও বড় করছি, তারপর আমি আবার দেখাবো। আপনারাও এইভাবে বড় করুন। আর আপনারা পুরোনো কাপড় বা ওড়না এইসব দিয়ে করলে মোটামুটি 30টা ঘরেও অনেকটা বড়ই হয়ে যাবে, আপনাদের কম হবে না। আর উল দিয়ে করলে করেন যদি, তো উলের যদি আরও বড় করতে চান, 10টার জায়গায় আপনারা সেখানে 20টা করে ঘর নেবেন। এই কাঁটাটা তো উল্টো, যেটা যেমন আছে সেটা সেইভাবেই বুনবো, ওই কাঁটা থেকে আবার ঘর আমি বাড়াবো। তো এইভাবে আমি করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইখানে আর একটা, এবার এটা পুরোটা 10টা হয়েছে। এবারে এই উল্টো দিক থেকে, এটা উল্টো দিক, এদিক থেকেই আমি ঘর বাড়াচ্ছি। তো এবারে এই নীলটাকে এইভাবে এনে এইখান থেকে পিঙ্ক করে দেবো। এটাই এইভাবে, যেমন এইভাবে বেড়ে গিয়েছিল আবার বেড়ে যাবে এদিকে, তারপর আবার কমাবো। যেমন এটা করলাম সেম প্রসেসেই করে যাব। এইভাবে আমি কিছুটা করে নিচ্ছি, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আমি এত দূর বুনে কমপ্লিট করলাম। আমি এই একটা ঘর দেখিয়ে রেখেছিলাম, বাকি এই দুটো ঘর আমি সেম একই প্রসেসে বুনে রেখেছি। এখানে যেমন স্টার্টিং করেছিলাম 10টা ঘর নিয়ে, সেরকম এখানেও 10টা ঘরেই শেষ করে রেখেছি। এবার এটা আমি ঘর মারা দেখাবো। ঘর মারার জন্য প্রথমে উল্টো দিকে আমি ঘরগুলো মারছি। এইভাবে দুটো ঘরকে একসাথে নিয়ে এইভাবে মারছি। আবার এই ঘরটাকে এর মধ্যে নিয়ে পরের আর একটা ঘরকে সঙ্গে নিয়ে এইভাবে মারছি। এইভাবে পরপর আমি সব ঘর মেরে যাব, আর যেটা যে রঙের আছে সেটা সেই রং দিয়ে মারব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে এইখানে যেমন দুটো ঘর হয়ে গেল, পিঙ্কটা আর নীলটা। এবার আমি আর পিঙ্কটা দিয়ে মারবো না, এবার আমি নীলটা দিয়ে মারবো না, পিঙ্কটা দিয়ে মারছি। তো এইভাবে মারলাম, আবার পিঙ্কটাকে এর মধ্যে নিয়ে এইভাবে মারলাম। এইভাবেই আমি পুরো ঘরটা মেরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে যেমন পিঙ্ক আর নীল এলো, তখন লাস্টে আমি পিঙ্কটা দিয়েই মারলাম। তো দেখুন এখানে ফিনিশিং বেশ ভালো এসেছে। এইভাবেই এখানটাও করতে হবে। এইভাবে আমি মেরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম, ঘরগুলো সব মেরে নিলাম, মেরে এটা কমপ্লিট করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।